أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে হাদিসটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তিন ব্যক্তি এইরূপ যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন না তাহাদের সহিত কথা বলিবে আর না তাহাদেরকে রহমতের দৃষ্টিতে দেখিবেন, না তাহাদেরকে গুনাহ হইতে পবিত্র করিবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তিন ব্যক্তি এইরূপ আছে হইবে। তিন ব্যক্তি মানে তিন শ্রেণীর মানুষ, ভালো করে বুঝব। তিন শ্রেণীর মানুষ এমন হইবে কিয়ামতের ময়দানে, দুনিয়ায় যারা আছে বর্তমানে, যারা এই অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর নাফরমানি করে, তাদের মধ্যে তিন শ্রেণীর মানুষ এমন হবে যাদের উপরে আল্লাহ অত্যাধিক অসন্তুষ্ট থাকবে। তো সেই তিন শ্রেণীর মানুষের মধ্যে আমি আছি কি না, তুমি আছো কি না, আমাদের মধ্যে কেউ তিন শ্রেণীর মানুষের মধ্যে আছি কি না, এটা আমরা নিজেরা একটু চিন্তা চেতনা করে আমাদের ভাবা দরকার, দেখা দরকার। আর যদি থাকি আমাদের পরিবর্তন হওয়া দরকার। এরকম দিয়ে দাঁড়াবে এখানে কালকে তো উঠে শুয়েছিল। তো কী বলছিলাম, তিন শ্রেণীর মানুষ এমন হইবে যাহাদের সহিত আল্লাহ তাআলা তাহাদের সহিত কথাও বলিবেন না, তাহাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়েও দেখবেন না, আর তাহাদের গুনাহকে আল্লাহ মাফ করিবেন না। কথা বুঝে আসছে? তো তিন শ্রেণীর ব্যক্তি কারা এবার শুনে নাও। তারপরে কী বলছে, তাদের সঙ্গে আল্লাহ কথাও বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে ঘুরেও তাকাবেন না, এবং তাদের গুনাহকেও আল্লাহ পাক মাফ করবেন না, বরং তাহাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। বরং তাহাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার পড়লেন। আয়াত মানে কোরআনের আয়াত, তাই তো? কোরআনের এই আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার পড়লেন, পড়ে সাহাবাদেরকে বললেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, ওই সব লোক তো অকৃতকার্য হইল, যেই লোকগুলো এই শ্রেণীর মধ্যে পড়বে, তিন শ্রেণীর মধ্যে, সেই লোকগুলো তো অকৃতকার্য মানে অসফল হলো, বরবাদ হয়ে গেল, নাকাম হয়ে গেল এবং ক্ষতির মধ্যে পড়িল, তাই না? এই তিন শ্রেণীর ব্যক্তি যারা, তো রাসূলুল্লাহ তো এই তিন শ্রেণীর লোক তো ক্ষতির মধ্যে পড়ল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সব লোক তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সমস্ত লোক কাহারা? ওই সমস্ত তিন শ্রেণী কোন তিন শ্রেণী? ওই সমস্ত লোক কোনগুলো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাহারা নিজেদের লুঙ্গি টাকনুর নিচে লটকাইয়া রাখে। আজকে আমাদের মুসলমান সবাই আছে না নেই? যাহারা লুঙ্গি বলেছে যেহেতু এখানে, তো লুঙ্গি মানে পুরুষরা, এটা পুরুষদের জন্য এই হাদিসটা। টাকনু বলি যাকে আমরা, টাকনু মানে বুঝো, এই যে পায়ের ছোটোর উপরে যে গাঁটটা থাকে না, ওই গাঁটের নিচে লুঙ্গি পরা, কাপড় পরা যাবে না পুরুষদের জন্য, কোনো কাপড়। লুঙ্গি শুধু নয়, লুঙ্গি হোক, পাজামা হোক, প্যান্ট হোক। প্যান্ট তো ইসলামী পোশাক নয় প্রথম কথা, লুঙ্গি বা আরও যেগুলো ইসলামিক পোশাক, যেগুলো পায়জামা, এরকম যেগুলো জায়েজ আছে, এই সমস্ত কোনো কাপড় এক কথায় পুরুষদের জন্য টাকনুর নিচে পরা যাবে না। তাহলে ওই তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে এক নম্বর শ্রেণী কারা? যারা টাকনুর নিচে লটকাইয়া কাপড় পরে, লুঙ্গি পরে, তারা।
আর যারা এহসান করিয়া খোঁটা দেয়, উপকার করে মানুষের খোঁটা দেয়। আর উপকার করে লোকের কাছেও বলা উচিত নয়, আর তাকেও বলা যাবে না যে তোকে আমি কি দিইনি, তোর জন্য আমি কি করিনি। জি হ্যাঁ, এটা বলা যেতে পারে তাকে সংশোধন করার উদ্দেশ্য নিয়ে, খোঁটা দেওয়া যাবে না, তাকে সংশোধন করা। যেমন ছেলেকে, অনেকে আমার বাপ ছেলেকে বলিনি, তোরা তোকে কত করে সবাই তো বলে, তো বল আমরা বলিনি, তোর জন্য কী করিনি, তোকে কত শিক্ষা দিয়েছি যাতে তুই বড় হোস, ভালো হোস, তারপরেও তুই নেশা করছিস, নামাজ পড়বি নি, তারপরেও তুই মা বাপকে গালাগালি দিবি। এরকম কথাগুলো বলা যাবে, কিন্তু এটা খোঁটা নয়, এটা শিক্ষা দেওয়ার উদ্দেশ্য নিয়ে বলা, এগুলো দেখা যাচ্ছে। তো কারু এহসান করে উপকার করে খোঁটা যারা দেয় তাদের দিকে আল্লাহ পাক এই রহমতের দিশে তাকাবে না। এবং যাহারা মিথ্যা কসম খাইয়া নিজের মাল বিক্রয় করে, যে ব্যবসায়ীরা, সে চাই যে কোনো ব্যবসা করুক, কাপড় হোক, জুতো দোকান হোক, জি কাপড় চোপড়ের দোকান বা ফেরিওয়ালা ব্যবসা, যে কোনো ব্যবসায়ী যারা মিথ্যা কসম খেয়ে নিজের মালকে বিক্রি করে, কেনা দাম এক, বলছে আর এক, খদ্দার তাকে যে দামটা বলেছে সেই দামে তার 10 টাকা, হয়তো একটা জিনিস কেনা আছে তার 80 টাকা, খদ্দার তাকে দিচ্ছে 90 টাকা, 10 টাকা লাভ হচ্ছে না, বা 100 টাকা, 20 টাকা লাভ দিচ্ছে। তো ব্যবসায়ী চাইছে আমি 40 টাকা লাভ করব, 50 টাকা লাভ করব, তাহলে কসম খেয়ে বলছে, খদ্দার বলছে বাবু 100 টাকা দেবো দাও, তো তার 80 টাকা কেনা, তো 20 টাকা লাভ তো পাচ্ছে। সে কসম খেয়ে বলছে আল্লাহর কসম আমার লাভ হবে না, আমার ওই দামে কেনা নেই, কি হবে? এই রোজগারটা হারাম হবে, আর হারাম খেয়ে কোনো ইবাদত কবুল হবে না। তাহলে এই 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ ঘুরেও তাকাবেন না, আর কথাও বলবেন না, আর তাদের গুনাহকে মাফ করবেন না, উপরন্তু তাদেরকে কঠিন শাস্তি দেবেন। তো 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর, যে টাকনুর নিচে লুঙ্গি অথবা পায়জামা যে কোনো কাপড়কে ঝাঁপিয়ে পড়ে। জি, এই 3টা হাদিসই পুরুষদের জন্য। 2 নম্বর, এহসান করে উপকার করে মানুষকে খোঁটা দেওয়া যাবে না, যারা খোঁটা দেয় আল্লাহ পছন্দ করে না। 3 নম্বর, যাহারা মিথ্যা কসম খাইয়া নিজের মাল বিক্রয় করে, মিথ্যা কসম খেয়ে নিজের মালকে বিক্রি করে, ব্যবসা করে, এই রকম 3 শ্রেণীর মানুষ। তাহলে এই 3 শ্রেণীর মধ্যে আমি, আমার ছেলে, তোমার ভাই, আমাদের আত্মীয় স্বজন কেউ আছে কিনা এটা ভাবতে হবে, ভেবে তাদেরকে সংশোধন করার উদ্দেশ্য নিয়ে তারা যাতে ভুল পথ ছেড়ে দেয়, তাদেরকে এই হাদিসটা শুনিয়ে দিতে হবে যে আল্লাহ পাকের এই আদেশ আছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আছে, এটা জানিয়ে দিতে হবে। এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দায়িত্ব, আল্লাহ দিয়েছে আমাদেরকে দায়িত্ব, হুকুম দিয়েছে আল্লাহ, আর এই আল্লাহর হুকুমকে আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। ঠিক আছে।